তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেল পিসি ম্যাথকে সবাইকে স্বাগতম। আজকে আংশিক ভগ্নাংশের টাইপ 2 নিয়ে আলোচনা করব। আমরা টাইপ 2 টা কেন বলতেছি আমরা, এখানে দেখো গতদিন যেটা শিখাইছিলাম সেখানে কি ছিল, উৎপাদকের সংখ্যা আর লব আর হরে x এর পাওয়ারগুলো কম, x এর পাওয়ার ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ ছিল আর এটা অপ্রকৃত ভগ্নাংশ। কেন বলতেছি, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 2, আর এখানে দেখো উৎপাদক কয়টা, দুইটা। তার মানে আমাদের x এর পাওয়ার আর x এর উৎপাদকের সংখ্যা যদি সেম হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে তোমার অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে টাইপ 2 আলোচনা করব। আমরা ধরে নিব কিভাবে আংশিক ভগ্নাংশ করতে করার জন্য আমাদের 3x² - 5 ডিভাইডেড x - 3 ইনটু x + 2 কনগ্রুয়েন্স। তাহলে যেহেতু দুইটার উৎপাদকের সংখ্যা সমান, আমরা জানি যে উৎপাদকের সংখ্যা যদি সমান হয়, টাইপ 1 এ জানি আমরা যতগুলো উৎপাদক ততগুলো ধ্রুবক। তাহলে a ডিভাইডেড প্রথম উৎপাদক x - 3 প্লাস b ডিভাইডেড দ্বিতীয় উৎপাদক। তোমরা একটু চিন্তা করবে সামনে এত ফাঁকা রাখবে কেন? এর কারণটা হচ্ছে কি, যখন টাইপ 2 এর ক্ষেত্রে এর পাওয়ার এবং এর উৎপাদকের সংখ্যা যখন সেম হবে তখন এটার সামনে যেটা গুণ আকারে থাকবে সেটা আমরা প্লাস করে লিখব। তাহলে 3 প্লাস, তাহলে x স্কয়ারের সহগ কি আছে 3, সেজন্য কি হবে 3 প্লাস হবে। এরপরে খেয়াল করো সমীকরণ দেব কত, আমরা 1 নম্বর সমীকরণ দেব। এরপরে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x - 3 x + 2 দ্বারা গুণ করে পাই। তো কি পাবো দেখো, খেয়াল করো, যেহেতু দুটোই আছে এখানে দুটো কেটে গেলে উপরটা থাকবে x² - কত 5, 3 ইনটু কনগ্রুয়েন্স চিহ্ন দিব, কারণ আংশিক ভগ্নাংশ সহ সমচিহ্ন দিতে হয়। 3 ইনটু তাহলে কি হবে x - যেহেতু কিছু না এখানে দুটোই গুণ হবে, গুণ করতেছি আমরা x + 2 a। খেয়াল করো a নিচে কি আছে x - 2, তাহলে x - 2 x - 2 কেটে গেলে এর সঙ্গে কি থাকবে x + 2, আবার x + 2 x + 2 কেটে গেলে b এর সঙ্গে থাকবে হচ্ছে x - 3। এর সমীকরণ দিব কত, 2 নম্বর সমীকরণ দিব। এরপর খেয়াল করো আমরা একটু মান বসাবো, তাহলে লিখব 2 নং সমীকরণে x - 3 0 বসিয়ে, এটা হচ্ছে 0 বা হচ্ছে 3 x 3 বসিয়ে পাই। দেখো খেয়াল করো x - 3 0, তাহলে -3 আছে, এই পাশে বার করলে কি হবে +3 হবে না, সেজন্য x 3 বসিয়ে পাই। তাহলে কত পাচ্ছি আমরা 2 নম্বর সমীকরণে, খেয়াল করো 3 ইনটু 3 এর উপর স্কয়ার মাইনাস কত 5। এটা যে x - 3 আছে, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে খেয়াল করো x - 3 = 0 লিখছি, 0 বসালে পুরোটা 0 ইনটু 3 ইনটু x - 2, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে না, এটা 0 হবে। আর এটা কি হবে 3 + 2, b হবে 0, কারণ আমরা x - 3 0 কে আমরা কি করছি 0। 3 3 কে 9, 3 9 কত 27 বিয়োগ 5, আর এটা হচ্ছে 2 আর 3 যোগ করলে 5, তার সঙ্গে a গুণ করলে 5a। তাহলে আমরা এটাকে এই পাশে পার করি যদি, তাহলে 5a সমান কত হবে, 27 থেকে 5 বাদ দিলে হয় 22। অতএব a সমান আসবে 22 ভাগ কত 5। সবাই বুঝতে পারলে? এরপরে কাজটা কি আমাদের, এরপরে কাজ হচ্ছে সমীকরণ 2 এ আমরা যে পাশে করি, সমীকরণ 2 নং এইখানে আবার লিখবা x + 2 = 0 বা x - 2 বসিয়ে পাই। কি পাচ্ছি আমরা দেখো 2 নম্বর সমীকরণ ধরব 3 * -2 এর উপর স্কয়ার -5 যখন মান বসাবো তখন কিন্তু সমান চিহ্ন ইউজ করব, আমরা গত ক্লাসে বলছি। তো 3 এটা তো পুরো 0 হবে, কেন 0 হবে দেখো x + 3 x + 2 কত 0, তো তাহলে x + 2 0 যদি হয় তাহলে পুরোটা 0 হবে, এর সঙ্গে x + 2 আছে এটাও 0 হবে, শুধু হবে কি b মানটা পাবো আমরা, মানে যেটার নিচে যে ধ্রুবকের নিচে মানটা 0 ধরবো শুধুমাত্র সেই ধ্রুবকের মানটা আমরা বের করতে পারবো। তো b * -2
-3 তাহলে মাইনাস এর উপরে করলে কত প্লাস হয়ে যাবে 2 গুণ 4 3 4 এ 12 বিয়োগ 5 আর এটা হবে -5b বিয়োগ করলে 7 -5b তাহলে -5b টাকে পাশে বার করলাম এই পাশে 7 বার করলাম তাহলে b সমান সমান কত হবে 7 ডিভাইডেড -5b এখন কি করবা এখন কাজ হচ্ছে আমাদের a ও b এর মানে এক অংশ মিলানো বসাবো তাহলে অঙ্কটা হয়ে যাবে আমি একটু মিশিয়ে দিলাম এগুলো অতএব a ও b এর মান আমি এটা লিখে দিলাম কারণ এখানে মানটা বসাবো আমরা a ও b এর মান 1 নং a বসিয়ে পাই কি পাচ্ছি আমরা তাহলে 3x² - 5 divided x - 3 into x plus 2 কনগ্রেস 3 প্লাস এর মান কত পাইছিলাম আমরা 22 ডিভাইডেড হচ্ছে 5 পাইছিলাম আর b মান পাইছিলাম হচ্ছে মাইনাস যেহেতু মাইনাস আছে -7 ডিভাইডেড ও 22 পাইছি আর এখানে ভাগ কত আছে x - 3 x - 3 টা নিচে লিখে দিব প্লাস মাইনাসে মাইনাস b মান হচ্ছে 7 5 টা নিচে যাবে ইনটু x মাইনাস কত হবে x প্লাস কত হবে 2 তাহলে ইহাই আমাদের নির্ণয় আংশিক ভগ্নাংশ আশা করি সবাই বুঝতে পারছো যদি সাপোজ ধরো আমি আরেকটু আলোচনা করি এখানে মনে করো আমাদের এই জায়গায় মনে করো আমাদের x 2 নাম্বার আরেকটা দেখছি তোমাদের এটা বাসায় একটু প্র্যাকটিস করো সবাই 2x³ - 3 বা প্লাস 3 x - 1 x - 2 x - 3 এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করবা সবাই ট্রাই করবা তো আশা করি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে গুড বাই